সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সাভার পিজন্স প্লেয়ার্স এসটিভি বলিয়াপুর ক্লাবের পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। শুরুতেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই এবং আজকের আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের আমি একে একে সামনে ডেকে নিব। আপনারা সবাই নিজ নিজ আসনগুলো গ্রহণ করবেন ইনশাআল্লাহ। প্রথমে আমি ডেকে নিব আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শিবু দাস কাকাকে। শিবু দাস কাকা আপনার আসন গ্রহণ করবেন। সবাই তালি হবে, করতালি হবে। তারপর আমি ডেকে নেব জনাব বদরুল ভাইকে। বদরুল ভাই আপনি যেখানে আছেন চলে আসেন, সামনে চলে আসেন ভাই। কাকা সাইডে ভাই, বদরুল ভাই। তারপর আমি ডেকে নেব রেজা ভাইকে। রেজা ভাই আমাদের এক ঝাঁক পায়রার রেজা ভাইকে ডেকে নেব আমি। ভাইকে অনুরোধ করবো সামনে এসে তার আসনটি গ্রহণ করার জন্য। তারপর আমি ডেকে নেব হচ্ছে আমাদের প্রিয় ভাই সাজ্জাদ ভাইকে। সাজ্জাদ ভাই সামনে চলে আসবেন ইনশাআল্লাহ। রেজা ভাই বসেন সামনে। তারপরে আমি ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল করিম ভাইকে। আব্দুল করিম ভাই আপনি সামনে চলে আসবেন। সবাই করতালি দিয়ে ভাইদের অভ্যর্থনা জানাবেন। তারপর আমি ডেকে নিতে চাই ফেরদৌসকে, কাজী ফেরদৌস, আমরা পিজন্স প্লেয়ার্স ক্লাবের সম্মানিত সভাপতি কাজী ফেরদৌস ভাইকে। তারপর আমি ডেকে নিতে চাই আমাদের আমিনবাজার ক্লাবের সম্মানিত বড় ভাই মামুন ভাইকে। মামুন ভাই দয়া করে সামনে চলে আসবেন। তারপর আমি ডেকে নিতে যাচ্ছি আমাদের প্রিয় বড় ভাই রিপন হাজি ভাইকে। রিপন হাজি ভাই সবাই ধরে করতালি হবে। এখন আমাদের সামনের আসনগুলো গ্রহণ করবেন সোহাগ ভাই। সোহাগ ভাই সামনে এসে আপনার আসন গ্রহণ করবেন, সামনে সিটে বসবেন। আসিফ ভাই আমাদের সাভার পিজন্স প্লেয়ার্স ক্লাবের সম্মানিত বড় ভাই আসিফ ভাইকে সামনে আসার জন্য অনুরোধ জানাবো। সবাই করতালি দিয়ে ভাইকে সম্বর্ধনা জানাবেন। জুয়েল ভাই আপনি সামনে চলে আসবেন ইনশাআল্লাহ। আমাদের প্রিয় বড় ভাই জুয়েল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। জুয়েল ভাই সামনে চলে আসেন। আপনি আসতে না চাইলেও আপনার চোখ ফাঁকি দেওয়া যাবে না, সামনে আসেন। তারপর আমি ডেকে নিতে চাই আকরাম ভাইকে। আকরাম ভাই সামনে চলে আসেন। তারপর আমি ডেকে নিতে চাই আমার সাভার পিজন্স প্লেয়ার্স ক্লাবের সিনিয়র সদস্য আজিজুল ভাইকে। আজিজুল ভাই সবাই করতালি দিবেন ভাইয়ের জন্য। তারপর আমি ডেকে নিব আমাদের শিবু ভাইকে। শিবু ভাই সামনে চলে আসবেন। তারপর আমি ডেকে নিব আমাদের নীরব ভাইকে। নীরব ভাই। মিরাজ পিজন্স লফটের মিরাজ ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি। মিরাজ ভাই কোথায় আছেন একটু সামনে চলে আসবেন। তারপর আমি ডেকে নেব আমাদের রাসেল ভাইকে। রাসেল ভাই সামনে চলে আসেন দয়া করে।
জুয়েল ভাই আপনি দুইজনই চলে আসেন ভাই, আপনার ভাই জুয়েল ভাই, রাসেল ভাই দুইজনে আসেন, শিবু ভাই আসেন। আমাদের কালু কাকা কোথায় বসছেন? আচ্ছা, রুহুল ভাই, রুহুল ভাই হাত উঁচা করবেন ভাই, সামনে চলে আসেন, সামনে চলে আসেন ভাই। সেলিম ভাই, আমাদের ধামরাই পিজন্স ক্লাবের সম্মানিত বড় ভাই সেলিম ভাই, ভাই সামনে আসেন। ঠিক আছে, এখন আপনাদের মাঝে আমাদের আজকে অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের সম্মানিত বড় ভাই, আমি তার কাছে হ্যান্ড ওভার করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের চ্যাম্পিয়ন এখানে কেন? সম্মানিত আমন্ত্রিত সুধী মণ্ডলী, সাভার ফ্রিডম ফেয়ার এসপিপি বলিয়ারপুর এর উদ্যোগে 35 কিলোমিটার পোল্ট্রি টুর্নামেন্ট 2024-25, 41 কিলোমিটার ওপেন সাইড টুর্নামেন্ট 2024-25 এবং 21 কিলোমিটার সিজন ইনটেক টুর্নামেন্ট 2024-25 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদেরকে জানাই সুস্বাগত। এ পর্যায়ে সাভার ফ্রিডম প্লেয়ার এসপিপি বলিয়ারপুর ক্লাবের সভাপতি শিবু দাসকে বিশেষভাবে অনুরোধ জানাবো সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। শিবু দাসের জন্য করতালি প্লিজ। অতি প্রথমেই সবাইকে আদাব। আসলেও আমরা সবাই মিলে কবুতর পালি, সবারই অনেক কষ্ট হয়, তাই আমাদের কবুতর সবাই আমাদের কবুতরের জন্য দোয়া করবেন, আমাদের ক্লাবের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য রেজা ভাইকে বিশেষভাবে অনুরোধ করব। সাভার পিজন প্লেয়ার্স বলিয়াপুর ক্লাবের টুর্নামেন্টের অনুষ্ঠানে এত সুন্দর একটা আয়োজন করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে নিমন্ত্রণ করার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। আজকে আসলে আরেকটা ক্লাবের অনুষ্ঠান হচ্ছে সোনারগাঁ পিজন এবং এখানেও, তার জন্য হয়তো দেখা যাচ্ছে যে দুইটা টুর্নামেন্ট কবুতর জগতে একটু ভাগ ভাগ হয়ে গেছে অনুষ্ঠানগুলো। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, কথাটা আসলে বলার জন্য এখানে মানে আমি খুবই আগ্রহী এবং খুবই আগে থেকে এসে বসে গেছি। চাঁদে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল একজাক প্যারায়, তো সাভার ভিজন লফট আমাদের খুবই ঘনিষ্ঠ একটা ভাই ব্রাদার, তাদেরকে অনেক লজ্জিত ভাবে আমরা নিমন্ত্রণ করতে পারিনি বা মেমোরিতে ছিল না, বা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে দেয়নি। তো এতে হয়তো আমি মানে কি বলবো যে তাদের কাছে এতই লজ্জিত কম, তারপরও আমি এখানে অনেক দ্রুতভাবে 6:30 বাজে আমি ছুটে আসি, জানি আমার আসতেই হয়, জানি কোনো মতে জানি ভাই বোনেরা বলতে না পারে যে আমি কেন আসলাম না বা দেরি হলো। তো সেটার জন্য আসলেই ভাইদের কাছে অনেক অনেক লজ্জিত এবং দুঃখিত।
আশা করি তারা এভাবে করবে। সোনারগাঁও সেন তারা 2 বছর ধরে বলছে, এই বছর যাওয়ার কথা ছিল, ভাইদের কাছেও আমি লজ্জিত একই সাথে যে তাদের অনুষ্ঠানও যেতে পারলাম না। তো যাই হোক, টুর্নামেন্টের পুরস্কার যারা জয় হয়েছে বা যারা হয়নি তারা আগামীতে মানে 2025-26 টুর্নামেন্টে অবশ্যই হবে, এই দোয়া করি। আর যাদের হয়েছে তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ রেজা ভাইকে। এ পর্যায়ে আমি বড় ভাই সাজ্জাদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার ধন্যবাদ সবার প্লেয়ার স্টাফকে আমাকে আমন্ত্রিত করার জন্য। আমার একটু শরীরটা খারাপ, তাই আমি একটু বক্তব্য একটু দিচ্ছি না। আসলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাজ্জাদ ভাইকে। এ পর্যায়ে আমি বদরুল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। 2024-25 সাভার পিজন ক্লাব বার্ষিক অনুষ্ঠানের বিশেষ সম্মানিত কবুতর প্রেমী ও ক্লাবের যত টুর্নামেন্টে অংশগ্রহণ করিকারী যাবতীয় ভাই ব্রাদার যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি বেশি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য। এই ক্লাবের যত কার্যকরী মেম্বার এবং কবুতর প্রেমী যারা আছে সবার সাথে আমার খুব আন্তরিক একটা সম্পর্ক। আমি সবসময় তাদের যে কোনো অনুষ্ঠানে এবং যে কোনো কার্যক্রমে সবসময় তারা আমাকে নিমন্ত্রণ করে। এর জন্য সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে নিমন্ত্রণ করছে। এখন আমি একটা কথাই বলতে চাই, সাভারে একটা গেম হয়েছে, ঢাকা শহরে অনেক উল্লেখযোগ্য একটা গেম এবং একটা টুর্নামেন্টও হয়েছে, অনেক দেখার মতো একটা টুর্নামেন্ট হয়েছে। যে টুর্নামেন্টটা অনেক কম্পিটিশন ছিল। এটা আমি মনের থেকেই দোয়া করি যে ভবিষ্যতে জানি এরা আরো সুন্দর টুর্নামেন্ট এবং গেম বা বাজি তারা খেলতে পারে এবং ঢাকা শহরে আমরা একটা সুন্দর একটা আনন্দ উপভোগ করতে পারি। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বদরুল ভাই। এ পর্যায়ে আমি ক্লাবের বিশেষ অতিথি ফারুক ভাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ফারুক ভাইয়ের জন্য বিশেষভাবে করতালি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে আব্দুল করিম ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সাভার পিজন এসপিপি বলিয়ারপুর ক্লাবে এই যে আজকে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে এসে খুব আনন্দ লেগেছে। তো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এই ক্লাবে যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন। আসলে কথা কি বলবো তেমন কিছু নাই বলার, তারপরে দুইটা কথা বলি। কবুতর আমরা আসলে পালি শান্তির প্রতীক, শান্তিপ্রিয়ভাবে কবুতর পালতে চাই, কবুতর পালি। এটা যেন আমরা খুব সুন্দরভাবে নিজেদের ভিতরে পরিচর্যা করতে পারি, খুব সুন্দরভাবে পালতে পারি। তো সবাই যেন সবার সাথে বন্ধুত্ব এবং ভালোবাসা, মর্যাদা সবকিছু যেন খুব সুন্দরভাবে আমরা টিকে রাখতে পারি। এই সমস্ত কিছু
পরিপূর্ণ রেখে আমরা কবুতর পালবো, কারণ এটি হলো শান্তির প্রতীক। আর এটা যদি শান্তিভাবে সুন্দরভাবে পালা যায় তাহলে আমি মনে করি খুব আনন্দ পাওয়া যাবে। আর আমরা যে যাই করি আগে নিজেদের কর্ম, তারপরে কবুতর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আব্দুল করিম ভাইকে। এ পর্যায়ে আমি ফেরদৌস ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে এসপিপি সাভার পিজন প্লেয়ার্স বলিয়াপুরের বার্ষিক প্রতিযোগিতার অনুষ্ঠান। আমরা কবুতর পালির শখে, তো রিসেন্টলি কিছু জিনিস দেখা যাইতেছে কবুতর নিয়ে প্রচুর পরিমাণে কাদা ছোড়াছুড়ি হইতেছে। এই সামান্য কবুতর নিয়ে নিজেদের মধ্যে ভাইয়ের সাথে ভাই, বন্ধুর সাথে বন্ধুত্ব, এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতেছে। আমরা সবাই চেষ্টা করব এই শখের জিনিস নিয়ে, এই সুখের জিনিস নিয়ে আমরা কেউ কারোর সাথে সম্পর্ক কোনোভাবেই নষ্ট করব না। আমরা আজকে আছি, কালকে নাই। আমরা সবাই এই জিনিসটা মাথায় রাখবো যে কবুতর নিয়ে কারোর সাথে সম্পর্ক নষ্ট করব না। এই যে আমরা এত কষ্ট করে একটা কবুতর পরিচর্যা করি, কবুতর পাল্লা করি, অনেক সময় দেখা যায় শখের কবুতর গুলো পড়ে যায়। কার কাছে পড়ে? আমার ভাইয়ের কাছে পড়ে, আপনার ভাইয়ের কাছে পড়ে, একটা বন্ধু আরেকটা বন্ধুর কাছে কবুতর গুলো পড়ে। এই সামান্য কবুতর নিয়ে যে আপনারা যে রেষারেষি শুরু করতেছেন, এগুলা দেখা যায় সম্পর্ক নষ্ট হয়। এই জিনিসগুলা খেয়াল রাখবেন, সবাই সবার সাথে মিলেমিশে থাকবেন। আর কবুতর জগৎটাকে যদি আগায় নিতে চান, নিজেদের ভিতরে যদি ভ্রাতৃত্ব বোধ না থাকে, কখনোই আগানো সম্ভব না। সবার কাছে আমি একটাই অনুরোধ করব, সবাই মিলেমিশে থাকেন, কেউ কারোর সাথে কাদা ছোড়াছুড়ি করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফেরদৌস ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এ পর্যায়ে আমি জনাব মোহাম্মদ মামুন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আমি আমিরবাজার পিজন ক্লাবের পক্ষ থেকে বলিয়াপুর পিজন ক্লাবের সকল সদস্য বৃন্দ এবং যারা অংশগ্রহণ করছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবচেয়ে আমার আনন্দ লাগে যে আমি এখানে আসার পরে অনেকের সাথে দেখা হয়। যেমন আমার সামনে আমার বন্ধু ফারুক বৈশা রয়েছে, হয়তো আমার খেয়াল করি নাই, দেখা হয় না, দেখা হয়ে গেছে। যাই হোক, সংক্ষিপ্তে বক্তব্য শেষ করে দিই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আমরা সকলে এ পর্যায়ে আমি সোহাগ ভাইকে বিশেষভাবে অনুরোধ করব কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এই ক্লাবে সোহাগ ভাই সাভার পিজন প্লেয়ার্স ক্লাবে তিনি পার্টিসিপেট ছিলেন। আমি জানবো ভাইয়ের অনুভূতিটা কি। ভাইয়ের জন্য একটু করতালি। আসসালামু আলাইকুম। সাভার পিজন প্লেয়ার্স বলিয়াপুর পক্ষ থেকে বিভিন্ন শুভেচ্ছা। আর এই ক্লাবে আমি পার্টিসিপেট, এবার আমি যে টুর্নামেন্ট হয়েছে তিনটার মধ্যে অংশগ্রহণ করেছি। তো অনুভূতি জানতে চেয়েছে, যেহেতু আমি এই টুর্নামেন্টে এককভাবে চ্যাম্পিয়ন হয়েছি বা যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছি, সেই ক্ষেত্রে আমার খুব ভালোই লাগে এবং ভালো লাগে, সবাই ভালো লাগারই কথা। যে চ্যাম্পিয়ন হয় তার তো ভালো লাগবেই। তো সেক্ষেত্রে আজকে এই অনুষ্ঠানে এসে আমার আসলে খুব ভালো লাগতেছে, যেহেতু আমাদের অনুষ্ঠান হয়ে গেছে, সামনে আরও কিছু ক্লাবের অনুষ্ঠান বাকি আছে, সেগুলো আমরা অনুসরণ করবো এবং যাব। তো আজকে এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগতেছে, সেই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ভাইকে। আচ্ছা, এ পর্যায়ে আমাদের
সাবা প্রিজন প্লেয়ার্স এসপিপি বলিয়ারপুর ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ফারুক আহমেদ ভাইকে বিশেষভাবে অনুরোধ করব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আপনারা জানেন আমাদের এই যারা আছে ক্লাবের সদস্যরা আসলে আপনার কষ্ট করছে। আমি ছিলাম এই খেলার টুর্নামেন্টের সপ্তাহের মধ্যে গেছি, সাথে কিছু উৎসাহ দেওয়ার জন্য। আসলে না গেলেও হইতো, তারপরও গেছি, গেলে ওরা একটু খুশি হয়। সাথে গেছি, 2 বাড়ি গেছি, 3 বাড়ি গেছি। আসলে এটা খুব কষ্টকর ব্যাপার। এই যে পাল্লা দেওয়াটা, কষ্ট করে যাওয়া, বারবার যাওয়া, 10 বার 20 বার 30 বারও গেছে এই পাল্লা দিতে। এটা খরচ হয়, আবার কবুতর পরে কষ্ট হয়। এটা অনেকেই বুঝে না, যারা ছাড়ে নাই কবুতর তারা বুঝবে না। যার গাড়ি নেই তার থেকে বিপদ। আর এখানে বেশিরভাগ কবুতর যারা পালে তাদেরই গাড়ি নাই। এই জন্য অনেক কষ্ট করে মানুষ পাল্লা টাল্লা দেয়। আপনারা খেয়াল করবেন, যদি কেউ পাল্লার কবুতর বইয়ে থাকে, ওই যে বললো এর আগে বলে গেল, আমি অনেক কথা শুনি না হয়তো, যাই শুনছি যে কবুতর যারা কবুতর পরে সাধারণত আমাদের কাছেই তো পড়ে। আপনারা আমরা যারা কবুতর পারি আমাদের কাছে পড়ে। যদি কেউ চায় তার কবুতর দিয়ে দিল, যদি পারিশ্রমিক দেয় দিল, না দিলে না দিল। কিন্তু কবুতর যদি কেউ পাল্লার কবুতর পরে, আমাদের সাভারে পড়ুক, মিরপুরে পড়ুক, আসলে এই কবুতর কোনো গ্যাদারিং না করে দিয়ে দিয়ে ভালো, ওই টাকার বিক্রি হয়। কবুতরের যে দাম, যে অবস্থা, তারটা তার কাছে মহৎ, কিন্তু আমার কাছে এটা কিছুই না। এই জন্য কবুতর যাদের পরে সাধারণত দিয়ে দিবেন। ঢাকার মানুষেরা আমাদের কবুতর অনেক পরে, আমরা আসলে দিয়ে দিই। এটা সবাই মন এরকম থাকা উচিত। আর যেখানেই এই বললো এর আগে যে কবুতর ব্যাপারে কেউ দাওয়াত দিলে অংশগ্রহণ করবেন, এটা একটু উৎসাহ দেওয়া। আমাদের যারা কবুতর পালে, এলাকার ছেলে পেলে বা সাভারে যারা পালে, সবাই খুব ভালো, সবাই ভদ্র। কারণ এই কবুতরে থাকে, নিশা টিশা করে না, খারাপ জায়গায় যায় না। এটা একটা মানসিক, আমি একটা ধান্দা থাকে, চিন্তা থাকে, যেন না কবুতর পালি, কবুতর খাওয়াইতে হইব, থাকতে হইব, খারাপ জায়গায় না যায় না, আসলেই যায় না। এটা সবাই খেয়াল করবেন, আর সবাই ভালো চলবেন। কেউ যদি নিশা পানি খাইবেন না, এই ধ্বংসের মূল। যার ফ্যামিলির নিশা আছে, সেই বুঝে তার ভাই, তার চাচা নিশা খায়া যে কি ধ্বংস বাড়িতে, এটা বুঝবেন। যার বাড়িতে আসে, তার বাড়িতে নেশে বুঝবেন। এই জন্য বলি, নিশাটা যদি কেউ না খায়, উৎসাহ দিব দেবে যে খাবে রাস্তা, কালকে খা, তোরা খাওয়াইব, খাওয়াই তোমার কাছে বিক্রি করবে। বেশিরভাগ যাদের মূল ধন টাকা পয়সা আছে তাদের লক্ষ্য করে বেশি, ছোট থেকে লক্ষ্য করবো, বড়রা লক্ষ্য করবো। এটা খেয়াল করবেন, খাইবেন না। আমি ভালো চলছি সবার সাথে, মদ খোর, চোর, ডাকাত, আপনি জানেন, আমি সবার সাথে চলছি। হ্যাঁ, আমার সামনে কেসে কেসে মদ বলে থাকছে, পেন্সিল ড্রামে থাকছে, কিন্তু কোনোদিন এক মুখাও আমি খাইনি, এক মুখাও মদও খাইনি। খাই নাই, আমার ইচ্ছা আমি খাইনি, আমার বন্ধু বান্ধব সবাই খাইছে। জানে না আমি জায়গায় চলছি, সবাই এই পর্যায়ের মানুষই বেশি। তা আল্লাহর রহমতে আমি খাইনি, ইচ্ছা খাইনি। আপনারা এরকম করবেন, খাইবেন না। এটা কি না, আপনি হাত বই না পরে দেবেন, 2 দিন হাঁটার পর 3 দিন হাত বই না। এটা খেয়াল করবেন, এইটাই নিয়ম জিনিস। আমি গেলাম না, বন্ধ এটি আমার অনুরোধ। আর বেশি কিছু বললাম না। যারা অনুষ্ঠানটা করছে তাদের জন্য দোয়া করবেন, সামনে আরো সুন্দর অনুষ্ঠান করতে পারবে। করছে যদি একটু বৃষ্টিপাত, যদি রাস্তাঘাট ভালো না, তোমার হাউজিং এ করবো, প্লেস ভালো পাই নাই দেখে এই ন্যায় করছে যে এটা আমাদের এলাকায়, আমার তো করবো আমরা কি পাশাপাশি আত্মীয় স্বজন সবাই এই জন্য এখানে করছে। সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এটা 22টা জায়গা, অসুবিধা নেই, আল্লাহর রহমতে ভালো হয়েছে। সুন্দর অনুষ্ঠান যদি হয়, আপনার সবাই দোয়া করবেন। এই বলে আমি শেষ করব।
ধন্যবাদ ফারুক আহমেদ ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এই পর্যায়ে আমি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী জুয়েল খানকে কিছু বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আপনার অনুভূতিটা কি, আপনি যা শেয়ার করবেন, আপনি যে পার্টিসিপেট ছিলেন। কবুতর তো সবাই পালে, কিন্তু কবুতর ছাড়ার মতো মন মানসিকতা সবার নাই। এই যে আমার কবুতর ধরার জন্য সবার মন মানসিকতা। কিছু ব্যক্তি আছে যে কবুতর পালিয়ে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করে, আর কিছু ব্যক্তি আছে যে বাপের টাকা খরচ করে আনন্দ শখ করার জন্য, রেস করার জন্য মন মানসিকতা তৈরি করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জুয়েল খানকে। ধন্যবাদ সবাইকে। এখন চলে যাব আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানে। সর্বপ্রথম আমি ডেকে নিব পিজন উদ্ধার টুর্নামেন্ট শিবু দাসকে। শিবু দাসের দাওয়াত করতালি। ক্লাব সভাপতি শিবু দাস। 21 কিলোমিটার সিজন ইনটেক টুর্নামেন্ট 2024-এর পিজন অফ দ্য টুর্নামেন্ট শিবু দাস। শিবু দাসের হাতে সম্মাননা তুলে দিবেন, গোল্ডেন রিং তুলে দিবেন জনাব মোহাম্মদ ফারুক আহমেদ ভাই। সকলকে করতালি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। ফারুক আহমেদ রেজা ভাই। এরপর শিবু কাকা ডাকেন।